نحمده ونستعينه ونستغفره أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله جل جلاله وعما نواله الشاهد البارئ লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাতুল মুবারকের দিনে মহান মওলাই পাকের পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তার পবিত্র কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেক জিনিসকে তার সম্পৃক্ততার দ্বারা তার মূল্যকে বৃদ্ধি করে দেয় যেমন কোন কাপড় যে কাপড় দিয়া কাবা ঘরের গিলাফ লাগায় সেটা কত দামি হয়ে যায় সেই কাপড়টা দিয়ে যদি কোনো টেলিভিশনের পর্দা বা গিলাফ লাগানো হয় বা কেউ জামা কাপড় তৈরি করে জানালার পর্দা লাগায় তাহলে সেটার দাম অনেক কম হয় ঠিক না? আবার কোন দামি জায়গার সংস্পর্শে যদি কোন স্থান হয় সেই জায়গারও দাম বৃদ্ধি হয়ে যায়। কাবা ঘরের আশেপাশে যত হোটেল আছে, যত বাড়ি ঘর আছে, সব কিছুই দাম। তেমনি ভাবে পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদগুলি যেমন দামি, মসজিদের আশেপাশে যারা বসবাস করে তারাও আল্লাহ পাকের কাছে দামি। কারণ আল্লাহ পাকের ঘরে যখন আসমান থেকে অগণিত রহমতের ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকে তখন সেটা আশেপাশে যারা থাকে তাদের মধ্যে আগে বসে তারপরে ধীরে ধীরে পুরা মহল্লায় বিস্তৃত হয়। এই জন্য মসজিদের আশেপাশে যাদের ঘর বাড়ি তাদের হক বেশি, তারা যেন মসজিদের প্রস্তাব বেশি এবং মসজিদকে আবাদ রাখে। তারা যদি মসজিদকে আবাদ রাখতে পারে আল্লাহ তাআলা তাদের জিন্দেগিকেও আবাদ করে দিবেন, তাদের সন্তানদেরকে আবাদ করে দিবেন, তাদের ধন সম্পদ জাগতিক ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিবেন যদি তারা এই আল্লাহ পাকের ঘরের মর্যাদাকে রক্ষা করে। আর যদি সে ঘরের খোঁজ খবর না রাখে, মসজিদকে আবাদ না রাখে, মসজিদকে সুসজ্জিত না করে, তাহলে যেরকম আবাদ করলে সম্মানিত হইত না করলে সেরকম অপদস্থ হবে। মসজিদ বানানো যেমন সওয়াবের কাজ, মসজিদ ভেঙে ফেলাও সওয়াবের কাজ।
অনেকে মনে করবেন হুজুর মসজিদ ভাঙা আমার কেমনে সওয়াবের কাজ হয়? হ্যাঁ, আল্লাহ পাকের নির্দেশ, যেন আল্লাহ পাক নিজেই বলছেন যে মসজিদের দেওয়ালকে তোমরা ভেঙে চুরমার করে দাও, আর সেখানে তোমরা নামাজ পড়তে দাঁড়ায় না। আর তোমরা মসজিদে কোবায় গিয়া নামাজ পড়ো, কারণ সেখানে আল্লাহ পাকের পবিত্র ব্যক্তিরা আছে, তারা আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় বান্দা, তাদের সাথে তোমরা দাঁড়ায় নামাজ আদায় করো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছেন। তো তেমনি ভাবে যেমন মসজিদ তৈরি করা সওয়াবের কাজ, মসজিদ ক্ষেত্র বিশেষ ভেঙে ফেলাও সওয়াবের কাজ। রোজা রাখা যেমন সওয়াবের কাজ, রোজা না রাখা তেমন সওয়াবের কাজ। যেমন ঈদের দিন রোজা রাখলে কি হয়? গুনাহ হয়। ওই দিন রোজা না রাখা সওয়াবের কাজ। তেমনি ভাবে নামাজ পড়া যেরকম সওয়াবের কাজ, নামাজ না পড়াও সওয়াবের কাজ। যেরকম দিনের মধ্যে যখন সূর্য উঠে মাকরুহ সময়, তখন নামাজ না পড়লে সওয়াবের কাজ। আর যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, তখন নামাজ পড়লে সওয়াবের কাজ। ঠিক সময় বিশেষ, ক্ষেত্র বিশেষ ইবাদত করা জরুরি হয়, আবার ক্ষেত্র বিশেষ ইবাদত করা পাপ হয়। এই জন্য দেখেন, আপনি যদি ওযুর নিয়ত ছাড়া পুরা শরীরকে ময়লা সাবান দিয়ে 7 বার ধুলে, আপনার শরীর কিন্তু পবিত্র হয়ে পাক হয়ে গেছে। কিন্তু ওযুর নিয়ত করে যদি আপনি পবিত্র হইতেন, তাইলে যেই সওয়াব পাইতেন, নিয়ত না করার কারণে আপনি যত পরিষ্কার হয়েছে কোন সওয়াব পাবেন? কোন সওয়াব পাবেন? হিন্দুরা যারা যারা ঈমান আনে নাই আল্লাহ তাআলার উপর, যারা বেদী বিধর্মী, তারা যত পরিষ্কার পরিচ্ছন্নই থাকুক, যত উন্নত পোশাক পরিধান করুক, যত সুগ্রাম পারফিউম ব্যবহার করুক, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুশরিকিনা নাজিস, যে মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। কয়েকদিনে 7 বার যদি পয়লা সামানটা ধরো, যত দামি সামান দেই ধরুন না কেন, স্যান্ডলিনের সামানটা ধরো, তারপরও এটা কি হবে না? পবিত্র হবে না। কারণ তার ভিত্তি মূল কর্মই কুফরি নামাকে অপবিত্র হয়ে গেছে। অথচ মানুষ দেখতে পরিষ্কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, বড় আফসোস করে আকাঙ্ক্ষা নিয়া, যে তিনি ভাবতেছিলেন যে আমি তো আল্লাহ রাসূলের স্ত্রী, আমার তো খুব পাওয়ার থাকবে হাসরের ময়দানে। তো আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন যে হাসরের ময়দান তো খুব খুব কঠিন ময়দান হবে, খুব কঠিন ময়দান হবে, যেই যার কঠিনতা বর্ণনা করা এখন সম্ভব নয়। ওই পরিস্থিতিতে না পড়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না। আপনারা যারা বিদেশ গেছেন, প্লেনের সফরে এয়ারপোর্টে যাওয়ার পরে যদি দেখেন প্লেন ছাড়া আর 5 মিনিট বাকি আছে, তখন ওই প্যাসেঞ্জারের অবস্থা কি হয়? শরীরে আমি অনেককে দেখছি যে ঘাম ছুটে যায়,
অনেক সময় ব্যাগটা ফালাই দৌড় শুরু করে, সব বাদ দেয়। হ্যাঁ হ্যাঁ কি হবে যদি প্লেন মিস করি, তাহলে অনেক টাকা লস হয়ে যাবে, সময় লস হবে, কি যে এক অস্থিরতা থাকে দুনিয়ার সামান্য একটা এয়ারপোর্টে। এত অস্থিরতা, কারো মায়ের কিছু বেশি হয়ে গেছে, আরেকজনের বলতেছে ভাই একটু ধরেন, ও ভাই আমার নিয়ে ব্যস্ত, আপনি কি আমরা সামলান নিয়ে, কেউ কারো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনের ধরে না। হ্যাঁ হ্যাঁ কি অস্থিরতা, কি হয়রানি সেখানে। যারা বিদেশ গেছেন বুঝবেন যে এয়ারপোর্টের কি হালাত হয়, কাস্টমসে কি অবস্থা হয়, 1 কেজি মাল বেশি হইলে তার কি হয়রানি হয়, অবৈধ কোনো মাল সাথে নিলে কি অবস্থা হয়। আমি এবছর উমরায় যাওয়ার সময় একজনে আমার 3-4টা পাথর দিয়েছে। সে ওই উমরায় গেছিল, উমরায় গিয়া উহুদ পাহাড় থেকে কটা পাথর ব্যাগ করে বাড়িতে নিয়ে গেছে। এখন বাড়িতে এসে সে ভয় পাইতেছে, হায় হায় আল্লাহ রসুলের জমিনের পাথর আমি না কইয়া লইয়া বললাম, এটা কি আমার অন্যায় হয়েছে না? তো হুজুর আপনি তো যাইবেন, আপনার একটু মেহরবানি করে এটা এই উহুদ পাহাড়ে ফালাই দিয়ে আমার ব্যাগও দিয়ে দিচ্ছে। তা আমি মানে রওনা দেওয়ার সময় দিছে তো, যে ব্যাগ কাজে লইছি গ্রামে লইছি, লওয়ার পরে কাস্টমসে ঢুকার পরে আমার ব্যাগ পাল্টাই দিছে। হ্যাঁ এটার মধ্যে কিছু অবৈধ জিনিস আছে। আমি বুঝি যাবো আমার এটার মধ্যে কি অবৈধ জিনিস, কোনো জিনিস আছে। পরে ওটা সাইড করছে, সাইড করে ভিতর থেকে ফাঁকর নিবার ফাঁকর রিসিভ করে। এটা হাস্যকর বিষয় না, ফাঁকর তো কি রিসিভ নিয়ে কিন্তু কি করবে। পরে আমি ওই বুঝাইলাম, বুঝাইলাম হয় ঠিক আছে ঠিক আছে আপনার কথা কি, কিন্তু এই আমাদের নিয়ম অনুযায়ী এটা নিয়ে প্লেনে আপনি উঠতে পারবেন, আপনার দায়িত্ব আপনার শেষ। যদি আমরা ফাঁড়িটা কোনো অবস্থায় কেন পৌঁছাবো, আপনার দায়িত্ব শেষ, রেখে দিচ্ছে। তো দুনিয়ার কাস্টমসের এই অবস্থা, সামান্য ছোট ছোট করা পাথর ভয় পায় যে প্লেনে গিয়ে যদি কার মাথা ঢিলে দিয়ে আবার ফাড়াইলে দুর্ঘটনা সৃষ্টি করে প্লেনের মধ্যে, তো সমস্যা। তো দুনিয়ার কাস্টমসের এই অবস্থা হবে, পরকালের সেই হাসরের ময়দানে কি আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছে, ওয়াতাউ যাতু হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা, যে সেখানে তারা গর্ভবতীদের যদি গর্ভে বাচ্চা থাকতো, তাহলে এই হাসরের ময়দানে দৃশ্য দেখে বাচ্চা হয়ে যেত, প্রসব হয়ে যেত। ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে দেখবা নেশাগ্রস্ত হয়ে, যেমন মানুষ পাগলের মতো ছুটতে থাকে, দৌড়াইতে থাকে, সেই হাসরের ময়দানে মানুষ একটা নেকির জন্য, এক ফোঁটা পানির জন্য সেইভাবে হাসরের ময়দানে দৌড়াইতে থাকে। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে ওই কঠিন সময়ে আমি আমার আল্লাহর রাসূলকে কেমনে পাবো, কেমনে তালাশ করে পাবো, এটা আগে দুনিয়া থাকতে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই জিজ্ঞাসা এবং উত্তরটা কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য হেদায়েত হয়েছে। যদি উনি জিজ্ঞাসা না করতেন আর আল্লাহর রাসূল উত্তর না দিতেন, তাহলে অস্পষ্ট থেকে যেত কিনা, অস্পষ্ট থেকে যেত। তো জিজ্ঞাসা করছেন যে হে আল্লাহর রাসূল, হাসরের ময়দানে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনে নেবেন, কিভাবে তালাশ করে নেবেন? রাসূল
আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি কুররাম মুহাজ্জালিনা মিন আযারির রাসূল। নিশ্চয়ই আমার উম্মতকে হাসরের ময়দানে তাদেরকে উজ্জ্বল কপালের দৃশ্য দেখা দেখা হাসরের কোটি কোটি মানুষ থেকে বাছাই করে করে আমার উম্মতকে নেওয়া হবে। সেই উজ্জ্বলতা থেকে আসবে মিন আযারিল ওযু, ওযুর পানি যতটুকু পর্যন্ত পড়ছে, হাত যতটুকু পর্যন্ত দিছি, পাও যতটুকু পর্যন্ত দিছি, মুখ যতটুকু পর্যন্ত দিছি, যতটুকু মাসে করছি, এই জায়গাগুলি হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের সামনে চন্দ্রের মতো ঝলমল করতে থাকে। সেই ঝলমলের দৃশ্য দেখা দেখা আল্লাহ রাসূল বলেন যে আমি আমার উম্মতকে এক সাইড করে হবে। তাইলে এই উম্মত যে ঈমান আনার কারণে, ঈমানের দৌলত থাকার কারণে তার ওযু এমন এক নিয়ামত হয়ে দাঁড়াইছে যে যতটুকু তুমি ওযুর মধ্যে ধুইবা এতটুকু হাসরের ময়দানে বাতি হিসাবে কাজ করবে। আলো উজ্জ্বল হবে, নক্ষত্রের মতো, সূর্যের আলোর মতো আলো বিচ্ছুরিত হতে থাকবে। সারা হাসরবাসী আফসোস করতে থাকবে যে তারা মনে কোনো নবী ফেরেশতা হবে, না হয় এত আলো কেন তাদের। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন এই ওয়াজ শুনলেন, শোনার সাথে সাথে তারা হাতরে এই পর্যন্ত হাউজের মধ্যে ঢুকাই যায়। যত বেশি মিজান যাইব তত বেশি আলো। তাবলুগুল হিল্লাতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল ওযু। আল্লাহর রাসূলই বলে দিয়েছেন, মুমিনের ওযুর পানি অঙ্গের যেই পর্যন্ত পৌঁছবে তার আলো সেই পর্যন্ত গিয়ে পৌঁছবে। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম দূর উঠতে দিয়া লাগবে, পুরো হাতে দিয়া মাথা মাসে করছে একবার। আল্লাহ রাসূল কিছু কপাল এক সাইড আঙ্গুল পরিমাণ মাছ হইলে চলবো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয় এক চুল পরিমাণ মাছে করলেই যথেষ্ট। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয় পুরো মাথা মাছে করা লাগবে, এত ঝামেলার দরকার নেই। ও তিনবার এমনি গুরুটি দিয়ে সবার মাথা হয়েছে। কথা বুঝেছে তো? ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আযারিল ওযু। যে কাফের বেঈমানেরা তাদের হাতের জীবাণু পরিষ্কার করার জন্য তারা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়, কিন্তু তারপরেও তারা নাপাকি থেকে যায় মরণ পর্যন্ত। আর মুসলমান যদি স্বাভাবিক একটা সিটকিট ডালা লইয়া দাঁতটারে একটু মোড়াইয়া হাত পা সুন্দর তরিকায় ওযুটা করলো, তো সে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র বান্দা হয়ে গেল। তার চেয়ে পবিত্র আর কেউ নাই। সে এখন যদি আল্লাহু আকবার বলিয়া 2 রাকাত নামাজ পড়ে, এক এক রাকাতে আল্লাহ তাআলা তার আমলনামায় 70 রাকাত নামাজের সওয়াব লিখে দেন। ওই যে একটা কাঠি, একটা মিসওয়াক, এই মিসওয়াক ব্যবহার করার কারণে তার নামাজের 1 রাকাতকে 70 রাকাতে গুণান্বিত করে। সুবহানাল্লাহ। আমরা তো দামি ব্রাশ বিচারি, মার্কেটের সবচেয়ে দামি কোনটা নরম আছে এটা বাছাই করে নিই। হ্যাঁ, ব্রাশ করে, ব্রাশ দিয়ে আপনার দাঁত পরিষ্কার হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। সুন্নত আদায় করতে হলে আপনি মিসওয়াক ব্যবহার করতে হবে। তাই হুজুর কেমনে দাঁত পরিষ্কার করুন? কারণ আগে ব্রাশ করেন, ব্রাশ করে দাঁত পরিষ্কার করেন, তারপরে ওযুর আগে দিয়ে মিসওয়াক করেন। কোনো সমস্যা আছে? মিসওয়াক করেন, তাইলে আপনার দাঁতও পরিষ্কার হলো আর মিসওয়াকের সুন্নত আপনার আদায় হয়ে গেল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, যে আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাইলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মেসওয়াক করে নামাজ পড়াকে আমি ফরজ করে দিতাম, ওয়াজিব করে দিতাম। তাই মেসওয়াকের গুরুত্ব আছে না নাই? আপনারা তো মনে করে হুজুরের কাটি দিয়ে কি খালি গুতায় গুতায়, এটা কি হবে? আরে কেন যে গুতায়? এই গুতারির মধ্যে 1/70 পাওয়া যায়। কত পাওয়া যায়? 1/70। একটা হাই যদি কেউ 70 টাকা দেওয়া হয়, তাহলে এই ব্যাংকের গ্রাহক কম থাকবো না বেশি থাকবো? সেই ব্যাংকের, যেই ব্যাংকে 1 টাকা জমা দিলে 70 টাকা লাভ দেয়, ওই ব্যাংকের গ্রাহক কেমন থাকবো? বেশি থাকবো। কিন্তু 1/70 টাকা পাওয়া যায়, এটার গ্রাহক কম না বেশি? একেবারেই কম। এটার লাভ তো দেখা যায় না হুজুর, এটার লাভ তো 16 আনা দেখা যায়। কোন লাভের পিছনে আমরা দৌড়াই যাব? এই যে দুনিয়ার লাভের পিছনে দৌড়াই আছে, এত টাকা ব্যাংক ব্যালেন্স এত কিছু করলেন, মরার সময় কয় কোটি টাকা লোকে দিয়ে দেওয়া হয়? কোনো টাকা দেওয়া হয়? যে কাপড়টা কিনতে সেইটা নিয়ে সিলাইলা না সিলাইলা কাপড়, তারপরে ল্যাব তোষক ফ্যান এসি কোনো কিছুর ব্যবস্থা আছে? কিছু নাই। তাইলে এই টাকা পয়সা অর্থ করি চুরি ডাকাতি, মানুষের মাথায় বাড়ি দেওয়া, চোর জুলুম ঘুষ অন্যায় অনাচার কইরা, মানুষের উপর নির্যাতন কইরা, এই যে দুনিয়া কামাই কইরা ফলাফল দিয়ে যাইতেছি, মরার পরেই দেখবেন বাইরে লাগছে কাইটা, হ্যাঁ আমি বাড়িটা নেব, তুই হান্দালে বেড়ি মানুষই এই বাড়ির জায়গা নেয়, মহিলারা খেতে দাম নিব, জমিদার নিব, আর মায়েরা বাড়ির আসল আসল জায়গা নিব। এই ঝগড়া শুরু হয়ে গেছে। এই সম্পদের জন্য মানুষকে মানুষ হত্যা করে, ভাইকে ভাই হত্যা করে, কয়টা টাকার জন্য মানুষের ধারে ধারে ঘুরি। কি আফসোস, কি নির্লজ্জ বিষয় আমাদের! আমরা আমাদের ইজ্জত আবরু সম্মানকে এত বড় নিচে নামায় দিছি যে আমাদের মুসলমানিত্ব দাবি করাটাই যেন আমাদের ভুল হয়ে যাবে। এখন এত নিচে নেমে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং হালাল রিজিক ভোগ করার তৌফিক দান করেন। হারাম যেভাবেই আমার পেটে আসুক না কেন, এটার প্রায়শ্চিত্ত অবশ্যই আমার ভোগ করতে হবে, একদিন না একদিন করতেই হবে। সেটার হিসাব আল্লাহ পাকের কাছে দিতেই হবে। মনে করেন না মানুষের হক যেটা, এটা আল্লাহ পাকও মাফ করবেন না। মানুষের হক যেটা, তবে কারোর উপর যদি ইহসান করেন, আল্লাহ পাকের ক্ষমতা বলে বলবেন যে তুমি তো তার হক নষ্ট করছো, তারপরে তুমি তওবা করছি না, যাও তার হকটা তাকে আমার পক্ষ থেকে দিয়ে দিলাম আর তোমাকে আমি মাফ করে দিলাম। এইরকম আল্লাহ তাআলা কারো ব্যাপারে করতে পারেন, কিন্তু এটা নিয়ম না। আল্লাহ পাকের নিজাম এরকম না। বরং তওবার সঠিক তরিকা হলো যার হক নষ্ট করছি তার কাছে আগে ক্ষমা চাইতে হবে। তার কাছে গিয়ে বিস্তারিত বলতে হবে যে ভাই আপনার নামে 10,000 টাকা ছিল, আমি 5,000 টাকা গোপন করে আপনারে 5,000 দিছি, আর বাকি টাকা দেই নাই, ভাই আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। এইভাবে বলতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন তার সেই হক আদায় হবে না। কথা বুঝে আসছে? এর হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদের ব্যাপারে এইভাবে আমল করতে হবে। যতই তওবা করেন, আল্লাহ পাকের নাফরমানি যত করেন, আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলতে থাকেন ফেরেশতাদের, ও ফেরেশতারা দেখছনি, আমার বান্দা জানে যে তার একজন প্রভু আছে,
মালিক আছে, মনিব আছে, আল্লাহ আছে, যে যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। আমার বান্দা সেই কথা জানে, আর সেই জানার কারণেই আমার কাছে সেই ক্ষমা চাইছে। তো আমি তাকে কেমনে ক্ষমা না করি? তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সব গুনাহ ক্ষমা করে দিলাম। কোন বান্দা যদি বলে ইয়া রব্বি আযনাবতু যামবি ফাগফিরলি, আয় আল্লাহ আমি ভুল করে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা সাথে সাথে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মিথ্যা কথা বলছি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু হুকুকুল ইবাদ যেটা, সেটা কিন্তু মাফ করবেন। সেটা যার হক নষ্ট করছে তার কাছে ক্ষমা চেতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করেন। তো আজকে খুতবার আলোচ্য বিষয় হলো পবিত্রতা অর্জন করা, জাহিরি পবিত্র এবং বাতিনি পবিত্র। এই পবিত্রতা অর্জন করা, বাতিনি পবিত্র কি? যে আল্লাহ পাকের উপর ঈমান আনা। আমি যদি ঈমান আনি তাহলে আমার কলবটা পবিত্র হয়ে গেল। আর যদি হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শরীয়তের হুকুম অনুযায়ী ধৌত করি, ওযু করি, তাহলে আমার দেহ পবিত্র হয়ে গেল। গোসল ফরজ হইলে ফরজ নিয়ম অনুযায়ী যদি আমরা গোসল করি তাহলে পুরো দেহ পরিষ্কার হয়ে গেল, পবিত্র হয়ে গেল। কিন্তু যদি আমার ঈমান না থাকে, ঈমানের দৌলত না থাকে, তাহলে যত পরিষ্কার আর যত সাবানই শরীরে লাগাই, আমার দেহ কি হবে না? পাক হবে না। ইন্নাল মুশরিকিনা নাজিস, আল্লাহ তাআলা বলেন মুশরিকরা হলো নাপাক, মুশরিকরা হলো নাপাক। এই জন্য এই যে ওযু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই ওযু করতে আমাদের কষ্ট নাই। আমরা তো মনে করি নামাজের মধ্যে কোনো সওয়াব, ওযুর মধ্যে সওয়াব নেই। আল্লাহু আকবার। আল ওযু লিল কুরবা, ওযুর দ্বারা মানুষ আল্লাহ পাকের নৈকট্য লাভ করে। ওযুর দ্বারা মানুষ কি করে? আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এটা কোরআন শরীফের আয়াতও আছে, হাদিসও আছে, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই বান্দাকে পবিত্র, যে বান্দা বেশি বেশি তওবা করে এবং সর্বদা পবিত্র থাকে, এই দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে। যারা সবসময় তওবা করে অথবা যারা সবসময় পবিত্র থাকে। আর যারা তওবা করে এবং পবিত্র থাকে, দুটোই তাদের মধ্যে আছে, তারা তো এই জামানার আউলিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের করণীয় হলো সর্বদা পবিত্র অবস্থায় থাকা। পবিত্র অবস্থায় থাকলে কি ফায়দা? এই অবস্থায় যদি আমাদের মৃত্যুবরণ হয়, তাহলে ঈমানের সাথে মৃত্যুবরণ হবে। ঈমানের দৌলত আমি পেয়ে যাব এবং আমার মৃত্যুর কষ্টটা আসান হবে। এই জন্য আমাদের আকাবের দিন বুজুর্গান দিন বলতেন, আমাদের উস্তাদগুলো বলতেন যে তোমরা রাতে শোয়ার আগে অবশ্যই ওযু করে শোনা, পবিত্র অবস্থায় শোনা। তো ঘুমাইলে তো ওযু ছুটে যায়। ঘুমাইয়া যদি তুমি আবার জাগ্রত হয়ে যাও, এইভাবে সারা রাত অতিবাহিত হয়ে যায়, তারপরেও তুমি পবিত্র, পাকের হুকুমের মধ্যে আছো। এই জন্য পবিত্র থাকার চেষ্টা করব। জাহেরি জীবন পবিত্র থাকবো, এরকম বাতিনি কলবটাকেও হিংসা, কিনা, বিদ্বেষ, লোভ, লালসা, তাকাব্বুরি, অহংকার থেকে আমাদের দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। তো যে কথা বলতেছিলাম, আজকের খুতবায় সেই বিষয়ে আলোচনা হয়েছে যে লা তাকুম ফীহি আবাদান লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন যে তুমি মসজিদে জেরারের মধ্যে কখনো দাঁড়াইও না, সেখানে গিয়ে নামাজে দাঁড়াইও না। সেই মসজিদটা ছিল
মদিনায় মসজিদে কুবা এবং মসজিদে নববীর কাছে মাঝামাঝি একটা মসজিদ, যেটা মুনাফিকরা ইসলামের ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে প্রতারিত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, ইসলামকে বিনষ্ট করার জন্য মুনাফিকরা মিলে মসজিদ বানিয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার নবম হিজরিতে তাবুক যুদ্ধের আগে এই মসজিদে কুবা এবং মসজিদে নববীর মাঝামাঝি একটা স্থানে মসজিদে দেরার তৈরি করছিল। আল্লাহ রাসূল কইছিলেন, যদিও মুনাফিকরা বানাইছে, সেটার মধ্যে গিয়া চলো আমরা নামাজ কায়েম করি। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন যে না, লা তাকুম, তুমি কখনো সেই মসজিদের মধ্যে দাঁড়াইবা না, আবাদা কখনো দাঁড়াইতে পারবা না। লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, বরং তুমি ওই মসজিদে গিয়ে দাঁড়াও, সেই মসজিদে কুবা যেটা তাকওয়ার উপর ভিত্তি স্থাপন করা হয়েছে। তাহলে মসজিদ বানাইলেও কি করতে হবে? তাকওয়ার ভিত্তিতে মসজিদ নির্মাণ করতে হবে। সুদ ঘুষ খুঁজতে টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করলে সেটা তাকওয়ার উপর হবে না। অবৈধ টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করলে সেটা সেই মসজিদ তাকওয়ার উপর ভিত্তি হবে না। এই জন্য মসজিদের কাজ কর্ম ভিত্তি সম্পূর্ণ হালাল এবং বৈধ টাকার উপর হইতে হবে। সেই দিকে আমাদের খুব গভীর দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল ঈমানকে হেফাজত করেন এবং আমলকে হেফাজত করার তৌফিক দান করেন এবং ইস্তিকামতের উপর, দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।